তোমাদের মধ্যে কেউ যদি চাও তার নামটা আল্লাহর কাছে আলোচিত হোক, ফালইয়াকসুর, সে যেন এই তাসবিহগুলো বেশি বেশি পড়ে। সুবহানাল্লাহ। এখন বলেন আমার কাজ কি? এবার তাসবিহের কাজ কি? সুবহানাল্লাহ। তাসবিহের কাজ কি? এখন বলবেন হুজুর এই তাসবিহটার চালিকা শক্তি কি? তোমার দিলের ভালোবাসা হলো এই তাসবিহটার চালিকা শক্তি। হুজুর এই তাসবিহটার সৌন্দর্য শক্তি কি? আমার দিল হলো এই তাসবিহটার সৌন্দর্য শক্তি। সুবহানাল্লাহ বলেন। এই তাসবিহটার পাওয়ার কত? আমার দিলে আল্লাহর ভালোবাসা যত, আমার দিলে আল্লাহর মহাব্বত যত, তাসবিহ উঠছে 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 উঠছে, এভাবে আওয়াজ করছে। এটা আওয়াজ করে, বলে হুন্না দাবিউন, এটা গুনগুন করে আওয়াজ করে। এবার বলে আপনার বন্ধুরা আসেন আমাকে পড়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা এবার আল্লাহর কাছে কেমন লাগবে যদি ডক্টর ইউনূস সাহেবের কাছে আপনার নামটা আলোচনা হয়? কেমন বিষয়? যদি আমেরিকার প্রেসিডেন্টের কাছে আপনার নাম আলোচনা হয়, হ্যাঁ মাতে না। আর শাহজির মালিকের কাছে যদি তোমার নাম আলোচনা হয়, আমি কি গল্প কাহিনী বলছি না বাস্তব? হ্যাঁ, হাদিসের শব্দগুলোকে আমি আমার রং দিয়ে রঙের তুলিতে আঁকছি, আমি রং দিয়ে এগুলোকে রঙিন করার চেষ্টা করছি। এবার প্রশ্ন, রব কি করে? সুবহানাল্লাহ। রব সঙ্গে সঙ্গে আমলটাকে চোখের সামনে তুলে ধরে, চোখের সামনে তুলে ধরে। রব একবার আমলের দিকে একবার তাকায়, আমার চেহারার দিকে একবার তাকায়, আমার দিলের দিকে একবার তাকায়। কেমন কেমন তাকানো? কেমন? কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন তার তাকানো তেমন। সুবহানাল্লাহ। এবার রব এই তাসবিহাতগুলোর সামনে নাম্বার বসায়, নাম্বার বসায়, নাম্বার বসায়। কি কি নাম্বার বসায়? সমান, আমার এই তাসবিহ সমান সমান মুশতাকুন নবী তাসবিহ সুবহানাল্লাহ সমান সমান জান্নাতে 100টা গাছ, 100টা গাছে 1000 ফুল, 1000 ফুলে 1000 ফল, 1000 ফলের মধ্যে 1000 পাখি, যা যা লাগে সব লিখে দেয়। সব কি? এবার আরেকটা পার্সা বানায়, ওই পার্সাটা দুনিয়াতে বাতাসের ফেরেশতার কাছে পাঠায় দেয়। ধরো জমিন থেকে তাসবিহ উঠছে, এটা তোমার। সুবহানাল্লাহ বলে। এর সূর্যের কাছে পাঠায় দেয়, সূর্য জমিন থেকে তাসবিহ উঠছে, এটা তোমার। আর কত কইতাম, বুঝতেছো কিছু? হ্যাঁ। আচ্ছা এবার ধরুন আপনার এক শব্দ সুবহানাল্লাহ, 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 এটার পিছনে কি কি অপেক্ষা করতেছে? কি কি আছে এটার পেছনে? এটার পেছনে কত কোটি হুর আছে, এটার পেছনে কত কোটি গেলমান আছে, এটার পেছনে কত কোটি গাছ আছে, এটার পেছনে কত কোটি মাছ আছে, এটার পেছনে জান্নাতের কত কিছু সৌন্দর্য আছে। সুবহানাল্লাহ বলে না? তাহলে 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার। এবার রাসূল বলেন আবার পড়বা 33 বার 33 বার 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজে 100 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। আগে হলো 150 বার, এভাবে হবে 750 বার। মিজানে উঠে যাবে 7500 বার। আচ্ছা $7500 যদি কারোর বেতন হয়, তার জীবনটা কেমন? হ্যাঁ, বাংলাদেশে কারো আছে $7500? একজন ছিল, বাংলাদেশের এক মহিষী, বাংলাদেশের এক যুবক ছিল, বাংলাদেশের এক যুবক ছিল, তার বেতন আমেরিকার প্রেসিডেন্টের 12 বছরের বেতনের চেয়ে বেশি ছিল। এক মাসে 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 বাংলাদেশের বাইরে থাকতো। বুঝছেন না কথা? এক যুবক আর কি, আমেরিকার প্রেসিডেন্টের 12 বছরে যত বেতন, ওনার এক মাসে তত বেতন। উনি বাংলাদেশের দরিদ্র, আগামী বাংলাদেশের কর্ণধার। বাংলাদেশের সব টাকা আমেরিকাতে উড়াইতে হবে। বারহাল কত টিয়া নিছে মোট? আপনাদের টাকা কত নিছে তিনি? হ্যাঁ, অসংখ্য। কদ্দূর? আমাদের সবার মোবাইলে যদি সংখ্যা ঢুকান, সবগুলো মোবাইল বলবে আমি আর পারবো না। বাস্তব না বাস্তব?
না সামনে আর নিবে না, সামনে আর কি, সামনে আর নিবে না তো, না না এবার তবা করে ফেলছে, এবার ফুল তবা করছে, এবার গত 16 বছর ফিডা খাইয়া মোটামুটি তবা করছে, সামনে আর নিত না, বুঝছেন না? হ্যাঁ যায় তো আবার তো আইব কদিন পরে ভোট দিতাম, ভোট নিতাম না কাছে, আমরা তো আবার দিবে না। আপনারা ভোটের লাগে, আপনাকে ভোটের লাগে এতটা কানতে হবে না, আপনারা ভোট না দিলে তাদের কোনো অসুবিধা হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, এই দেশ ও জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আগামী নির্বাচনে ভোট পৌঁছে গেলেও আপনি পৌঁছেন না, কি কইছি কন তো কন। আমি জীবনে একবার ভোট দিছি, আমি জীবনে একবার ভোট দিছি আমাদের টুমচর মাদ্রাসার টুমচর কেন্দ্রে, আমি জীবনে একবারে ভোট দিতে গেছি। ভোট দিতে যত প্রার্থী যত মার্কা আছে, অর্থাৎ ওখানে আছে 10টা মার্কা আছে, প্রার্থী আসছিল 3টা, আমি এই 3 প্রার্থীর না দিয়ে যে প্রার্থীর মার্কার কেউ নয় তারে মারি দিছি। মনে বুঝেন নাই? আমি মনে মনে নিয়ত করছি আল্লাহ তারা আমার ভোট দিয়ে চুরি করবে, আমি তা করে সুযোগ দিতাম না। ভোট দিতে যাইতে হবে, শিখতে হবে একটা দেশ, এই জন্য আমি যে মার্কার প্রার্থী নেই এই মার্কার মধ্যে দিলাম মারে, উদালের মধ্যে মারি দিছি। কি নাই বলেন, বলে আল্লাহ আল্লাহ কিন্তু তুই এটা করলি কে, যদি হাসার মধ্যে জিজ্ঞা তুই এটা করলি কে, আল্লাহ আমার ভোট দিয়ে সে ডাকাতি করবে, আমি যেন তারে ভোট দিই না। কি তাহলে আমি পৌঁছে গেলেও যেন কি, আরে ভোট পৌঁছে যাক, আমি পৌঁছতাম না কন, কি করছি কন, ভোট পৌঁছে গেলেও কি আপনি কিন্তু ভোট একটা না দিলে কিন্তু তারা সরকার গঠন করবে না, বিষয়টা এরকম না। কমপক্ষে আমি বেঁচে গেলাম, আমারটা আমি বেঁচে গেলাম, আমি দিতাম না, আমি এই পচা কাম করতাম না। কি ভাই আল্লাহ, তাহলে 10 বার 10 বার 10 বার মোট কতবার হবে? 33 বার, কতবার হবে? 100 বার। 5 100 কত? ঘুমাবার সময় 100 বার। আগে হয়েছে কত? মোট কত হয়েছে? এবার এখানে উঠবে কতবার? কারণ এদিকে ফেরেশতাকে আল্লাহ তাআলা 10-এর নিচে শিখায় নাই, তারে 10-এর নিচে লেখার অনুমতি নাই, আছে নাই? এদিকে ফেরেশতারা কয়ে দিয়েছে খবরদার তুই জীবনে কোনোদিন 9 লিখবি না। আল্লাহ কত লিখতাম? তোর সর্বনিম্ন হলো 10 আর সর্বোচ্চ তোর এখতিয়ার। তো সর্বোচ্চ লিখতে 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 দাম বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে গিয়ে বলে আল্লাহ আমি আর পারি না। আল্লাহ তো কেন? আল্লাহ ও এতটা ভালোবাসায় বলেছে, এটার দাম নাম্বার আমার কাছে নাই। তো আল্লাহ তারা বলেন এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। এবার কত দিবেন? হ্যাঁ, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। সুবহানাল্লাহ। কত দিবে? কত দিবে? যুবক কত দিবে? নিজের জওয়ানি আল্লাহ রাস্তায় কোরবানি করছে যুবক, কত দিবে আল্লাহ তাআলা? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফাকরাউ ইন শি'তুম, যদি চাও তো ওই আয়াতে কারিমা তেলাওয়াত করে দেখতে পারো। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন, আমি এদের জন্য যেই মজা গোপন রেখেছি, কুররাতি আয়ুন গোপন রেখেছি, এদের চোখের যে শিথিলতা আমি গোপন রেখেছি, চোখের যে সিক্ততা আমি গোপন রেখেছি, এদের চোখের যে মজাটা আমি গোপন রেখেছি, এটা পৃথিবীর কেউ জানে না। ফালা তা'লামু লা লা নাফি তা'লামু ফেল নাফসুন নাকিরা আর নাকিরাতু তাহতা নাফি তাউম্মু। এর অর্থ যেন রাসূল বলেন জিবরিল জানে না, আমিও জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই নাফসিন যেই নাফসিন, ফালা তা'লামু নাফসুন সেই নাফসুন কি? কুল্লু নাফসিনের মধ্যে নাফসিন যেই নাফসুন, ফালা তা'লামু নাফসুনের মধ্যে নাফসুন কি? সেই নাফসুন। তাহলে তরজমা কি? তরজমা কি বলেন না? আল্লাহ ছাড়া সব মরবে। এখানে কুল্লু নাফসিন মানে আল্লাহ ছাড়া যা, জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত সব মরবে।
তাহলে এখানে ফালা তা'লামু নাফসুন অর্থ কি? কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা আমাদের জন্য কি গোপন রেখেছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর কসম, শুধু এই মজলিসের পুরস্কার যদি দেখতাম সব কলেজা ফেটে মরে যেতাম। শুধু এই মজলিসের পুরস্কার যদি দেখতাম, একবার সুবহানাল্লাহ এই শব্দের পুরস্কার যদি কেউ দুনিয়াতে দেখতো কলেজা ফেটে মরে যেত। আচ্ছা, এই মুহূর্তে এই ছাদ, এই জমিন, এই ফ্লোর আর এই ছাদ, এই ঘরটা যদি ডলার দিয়ে ভরে দিত আপনি কি করতেন? আচ্ছা, একটা আম গাছে 10 বছরে যত আম ধরে সব যদি 1 বছরে ধরতো গাছ থাকতো না, ভেঙে যেত? 10 বছরের কাঁঠাল যদি 1 বছরে ধরতো গাছটা থাকতো না, ভেঙে যেত? আচ্ছা, সারা সিজনের কদু যদি 3 দিনে ধরতো গাছ থাকতো না, মরে যেত? এখানে গাছ যেরকম সব কদু একসাথে দিলে গাছ মরে যেত, এখানে যেরকম সব আম একসাথে দিলে আম গাছ ভেঙে যেত, সব কাঁঠাল একসাথে দিলে, একসাথে যদি 7টা বাচ্চা একসাথে বেটির পেটে দিত তো কি অবস্থা হতো? ঠিক একবার সুবহানাল্লাহ নেকি যদি আমরা দেখতাম কলিজা ফাইটা মরে যেতাম, সাপ মরে যেত, সাপ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ নাওয়াল্লাহ মারখাদা। এজন্য তিনি বলতেন আল্লাহ তাআলা আমালের সওয়াবগুলোকে যে গোপন রেখেছেন এটা আল্লাহ তাআলার আইনের রহমত। এবারে বলতেন মৌতের তারিখটা যে গোপন রাখছেন এটা আইনের রহমত। সুবহানাল্লাহ বলেন। যদি মৌতের তারিখ আমাদেরকে জানায় দিত আমরা সকলেই বলতাম 2070 সালে যেমন বাংলাদেশের দুজনের মৃত্যুর তারিখ, দুজনের মৃত্যু, আমি আমার জন্ম থেকে দুজনের নাম শুনি, আজ পর্যন্ত মৌত শুনলাম না। বাংলাদেশের 2টো বেটির মৌতের কথা আমি শুনি নাই, আপনারা শুনছেন নি, আগামী তো আপনারা শুনতেন না, মনে রাখেন, বুঝুন না। আমার দাদা গেল, আমার দাদি গেল, আমার নানা গেল, আমার নানি গেল, আমার আব্বা গেল, আমার মা গেল, সব চলে গেল, লেকিন এই 2জন মরে না। মানে মালাকুল মৌত এদের নামটা সরায় রাখছে, এদের নামটা কি সরায় রাখছে। এদের পাপের শাস্তি দুনিয়াতে আরো দিতে হবে, আরো দিতে হবে, আরো দিতে হবে, আর এদের পাপের বোঝা দুনিয়াতে আরো বাড়তে হবে, আরো বাড়তে হবে, আরো বাড়তে হবে। মনে বুঝেন না? এদের পাপের বোঝা দুনিয়াতে কি? তুই বেটা নির্বাচন হওয়ার আগেই তুই ওই বেটারে পাথর দিয়ে হত্যা করিস কেন? বিষয়টা কি? বিষয়টা কি? আর কত হত্যা লাগবে তোমাদের? আর কত হত্যা লাগবে তোমাদের? কত হত্যা হলে দেশটা সুন্দর হবে? তোমাদের পেট ভরবে কত হত্যা হলে? এরা এমন করছে কেন? যেহেতু জান্নাত এদের সামনে নাই, যেহেতু কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, যেহেতু আখিরাতকে ভুলে গেছে, এজন্য এমন করছে। বাস্তব না বাস্তব বলেন? ওই বেটা ব্যবসা করে, তোমাকে টাকা দিতে হবে কেন? ওই বেটা গাড়ি চালায়, তোমাকে টাকা দিতে হবে কেন? ওই আমেরিকা থেকে এক ভদ্রলোক আসছে বাংলাদেশে, আমার দোস্ত মানুষ, পরিচিত মানুষ, ইনি বাংলাদেশে আইসা নিচে চলার জন্য এ অল্প কদিন থাকবে এই জন্য একটা গাড়ি কিনছে। এই জন্য একটা কি কিনছে? গাড়ি কিনছে। তুমি গাড়ি নিয়ে যেখানে যা পুলিশকে টাকা দাও, টাকা দাও। বলছে আমি গাড়ি কিনছি, তোমার টাকা দেবো কেন? তো একবার এরকম ধরছে, একটা হাইজ কিনছি, আমার ফ্যামিলি নিয়ে আমি ঢাকা আসা যাওয়া করি, একটু কিনছি, আবার যাইতে বেঁচে চলে যাও। তো পুলিশ বেড়ায় ধরছে, টাকা দাও। তো এ বেটা নামছে, এ বেটার পিছনে ছিল মোবিলের ক্যানে মোবিল ছিল, মোবিল বাইর করছে, তো জ্বালায়া দেবো, টাকা দিতাম না, জ্বালায়া দেবো, আমার গাড়ি আমি জ্বালায়া দেবো, তোরা টাকা দিতাম না, চক। আমি 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 গাড়ি কিনছি, আমি তোমার টাকা দিতাম কেন? তোমারও তো পুলিশ বেতন, সরকার বেতন দেয়, আমি তোমার টাকা দিব কেন? আমি কি গাড়ি কিনতে এই কথা বন্ধ হইতেছি নি, রাস্তায় মোড়ে মোড়ে তোমাকে টাকা দিতে হবে, আমি গাড়ি চালাইতাম না, আমি আগুন দিয়ে জ্বালায়া দেবো, চল। গাড়ি আমার টাকা দিতে হবে তারে, গরু আমার টাকা দিতে হবে তারে, বুঝেন নাই কথা? মানে আমি গরুর বাজারে গরু কিনতে গেছি, টাকা দিতে হবে তারে, গরু আমার, তোমার টাকা দিতে হবে কেন? বাড়ি আমার, তোমার টাকা দিতে হবে কেন? আমি বাড়ি করবো, তোমাকে টাকা দিতে হবে কেন? ওমা কি আগুন দিয়ে জ্বালায়া দাও, জ্বালায়া দাও এই সংস্কৃতি, এই ইতিহাস জ্বালায়া দাও। এরকম করছে কেন তারা? একটাই তো কারণ, জান্নাত ওদের সামনে নাই। কি এই জন্য আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ
তাকে যখন সাংবাদিক জিজ্ঞেস করেছে আপনি কি নির্বাচনে আসবেন কখনো, আল্লামা আহমদ শফী হেফাজত ইসলাম কি নির্বাচনে আসবে কখনো, আল্লামা আহমদ শফী বলেন আমি তো নির্বাচন ছাড়াই 10 দুনিয়ার জান্নাতের মালিক, কিনলে তুমি নির্বাচন করতাম না, আমি তো 10 দুনিয়া নিতে চাই না। আরে 10 দুনিয়া কি, কিসের 10 দুনিয়া? আল্লামা আহমদ শফীর জান্নাত বুঝি 10 দুনিয়া? কি ভাই, আরে সর্বশেষ ঈমানওয়ালার জান্নাত 10 দুনিয়া। আখিরু মান উখরিজা মিনান নার, আখিরু মান উখরিজা মিনান নার, সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করা হবে, সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করা হবে, আল্লাহ তাআলা তাকে বলবেন ইযহাব ইলাল জান্নাহ, যাও জান্নাতে যাও। আগুনে পুড়ে কঙ্কাল হবে, অঙ্গার হবে। ফাউগরিকা ফি মাইল হায়া, আল্লাহ তাআলা আবে হায়াতের মধ্যে তাকে ডুবাবেন, সে আবার আগের মতো মানুষে রূপান্তরিত হবে। এই বেটাই হলো আখিরু মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতি মিন খাইর, যার কলিজায় 1 যাররা ঈমানের শেষ চিহ্ন আছে। আচ্ছা, এই লোকটাকে এবার আল্লাহ তাআলা বলবেন ইযহাব ইলাল জান্নাহ, যাও জান্নাতে যাও। বলুন সে কি পরিমাণ জোরে জান্নাতের দিকে দৌড় দিবে? আচ্ছা, খুশিটা কেমন হবে বলেন? আমরা যখন জেলখান থেকে বের হয়েছি, যখন গেট থেকে বের হই, তখন খুশিটা কেমন? বের হইয়া যখন আমি আমার ছোট ভাইকে দেখলাম, তখন আমার কলিজাটা কেমন লাগছে? কিন্তু জালেমরা ওই বের হইয়া আমরা আবার আরেক গাড়িতে উঠায় ফেলছে। আমার একবার কি করছে, জেলখান থেকে বের করছে, বের করে আবার কি, আবার আরেক গাড়িতে উঠায় ফেলছে। আমার যারা আনতে গেছে তারা ফেল করে চাইয়াই গেছে। আচ্ছা, ওই সময়টার কলিজার হাল কেমন ছিল? কি এই কলিজার এগুলো এদেরকে ধ্বংস করছে। এই কলিজার শত শত কলিজার আমার বিবি এই খবরটা যখন শুনছে যে জেলখানা থেকে বের কইরা আবার দ্বিতীয়বার আবার গাড়িতে উঠাইয়া আবার ডিবি অফিসে নিয়ে গেছে, সে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। লম্বা সময় তার আর হুঁশ আসে নাই। কি হয়, এরকম কত কান্না জমা হয়েছে, তারপরেও মরে না। আপনি বয়স কত বাবা? আপনি জন্মের পরে কত মানুষকে মরতে দেখছেন? আপনি জন্মের পর থেকে এ পর্যন্ত কত মানুষকে মরতে দেখছেন? হাজার হাজার মানুষকে মরতে দেখলাম, কিন্তু কোনোদিনের পত্রিকায়, কোনোদিনের নিউজে এদের দুজনের মৌতের খবর আসে না। আমরা জেলখানায় খবর দেখতাম না, শুধু মাঝে মাঝে কারো জিজ্ঞাসা ভাই দুজনে কেউ মরছে নি। রেডিও নাই, টেলিভিশনও নাই, মোবাইলও নাই, পত্রিকাও নাই, তো শুধু কারো দেখলে কি জিজ্ঞাইতাম ভাই দুজনের একজন মারা গেছে নি? জি না। পুলিশে জিজ্ঞাসা কারারক্ষীরে ভাই কি খবর, কেউ মারা গেছে নি? বাহরাল কথা দূর চলে গেছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, জান্নাত যদি আমরা দেখতাম তাহলে কি করতাম? জান্নাত যদি দেখতাম তাহলে কি করতেন? যেমন ধরেন এই দেয়ালের পেছনে, খেয়াল করেন, এই দেয়ালের পেছনে, এই দেয়ালটার পেছনে কিছু আছে কিনা আমার জানা নাই। কিছু আছে কিনা আমার কি নাই বলেন? এটার পেছনে কিছু আছে কিনা এটা কিন্তু আমার কি নাই। এখন ইনি বললেন যে হুজুর এই দেয়ালের পেছনে একটা সুন্দর একটা ঘর আছে। সুন্দর একটা কি আছে বলেন? আচ্ছা, আমি এখন কি বলবো? তুই মিশা কথা কইছো। মিশা কথা নাই। এখন ও সত্য বলছে না আমি পাগল, মনে হয় বুঝেন না। ও কি বলছে এটা সত্য না মিথ্যা পরে, আমি যে বললাম মিশা কথা নাই, এটা কি মনে হয় বুঝেন নাই কথা। এই দেয়ালের পিছনে কিছু নাই, এটা আমার জানা নাই, আমি খালি উজ্জেহেন, আমার কোনো ধারণাই নাই, এই মুহূর্তে আমার কিছু ধারণা নাই। এখন এই দেয়ালের পিছনে কিছু আছে না নাই আমার জানা নাই। তিনি বলছে হুজুর সুন্দর একটা ঘর আছে, এটা আপনি কি বলবেন? আচ্ছা ভালো, আপনি কি বলবেন? হ্যাঁ মাশাআল্লাহ একটা ঘর আছে ওখানে অনেক সুন্দর, আচ্ছা আমি যাচ্ছি দেখে যাবো। আর যদি বলেন না তুমি মিথ্যা কথা বলছো, আপনি কি বলবেন? আরে বাবা, আপনি জানেন না যেটা আমি বলছি ঘর আছে, আপনি কোনটা মিশা কথা বলছেন? এটা কি কল্পনা দিয়ে বোঝা যাবে? এটা কি মিশা কথা কনের কোনো সুযোগ আছে? এখন 1.25 লাখ নবী বলছে জান্নাত আছে, দেয়ালের পেছনে বাড়ি আছে, এটা ও বলছে, আর আমি বলছি মিশা কথা। এটা যদি পাগল হয়, 1.25 লাখ নবী বলছে জান্নাত আছে, আমি যদি বলি মিশা কথা, তো এটা কত নম্বর পাগল? এরকম পাগল দুনিয়াতে আছে না নাই? বলেন এই দেয়ালের পরে বাড়ি আছে, কোন মৌতের দেয়ালের পরে জান্নাত আছে?
মৌতের দেয়ালের পরে কি আছে বলেন? মৌতের দেয়ালের পরে শুধু মৌত একটা দেয়াল। আল মৌতু জিসরুন ইউসিরুল হাবিব ইলাল হাবিব। মৌত একটা পোল যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। এজন্য আল মৌতু তুহফাতুল মুমিন। মৌত হলো একজন মুমিনের জীবনের জন্য সবচেয়ে দামি তোহফা, গিফট, সবচেয়ে দামি হাদিয়া। সুবহানাল্লাহ। এই দমকার মৌত, এটাই তো একটা জিনিস। এটার লেগেই তো রবকে দেখছি না, এটার জন্যই তো রবকে কি দেখছি না। এটা হয়ে গেলেই তো রবের সাথে দেখা হবে, বলেন না? এই জন্য মান কানা ফি লিকাই রাব্বিহি কানা আল্লাহু ফি লিকাইহি, যে তার রবের লেখার আশা করে, আল্লাহ তার সাক্ষাতের আশা করে। যে মৌত হলো কি দেয়াল, এর ওপারে কি আছে বলেন? বলেন এর ওপারে জান্নাত আছে। আরো প্রিয় কথা, এর ওপারে আমার প্রিয়তম রব আছে। কি ওখানে রবের সাথে দেখা হবে? ওখানে রবের সাথে কি হবে? ওখানে রবের সাথে দেখা হবে। রবের সাথে দেখা হবে। রবের সাথে দেখা হবে। রবের সাথে দেখা হবে। দেখা দুই দেখা, বলেন সাক্ষাৎ দুই সাক্ষাৎ। বন্ধুর সাথে সাক্ষাৎ, চোর জজের সাথে সাক্ষাৎ। বুঝলেন না? হ্যাঁ, তাহলে সাক্ষাৎ কয় সাক্ষাৎ? তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না? হবে না ইনশাআল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি বাস, হ্যাঁ, ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে না রবের সাথে সাক্ষাৎ চাও, সুবহানাল্লাহ। তাহলে আমরা সাক্ষাৎ চাই না? যদি তুমি চাও তবুও সাক্ষাৎ হবে, যদি তুমি না চাও তবুও সাক্ষাৎ হবে। যদি তুমি বন্ধু হও তবুও সাক্ষাৎ হবে, যদি তুমি দুশ্মন হও তবুও সাক্ষাৎ হবে। বাকি এক সাক্ষাৎ হবে বন্ধুর সাথে সাক্ষাৎ, আরেক সাক্ষাৎ হবে চোর জজের সাথে সাক্ষাৎ। চোর জজের সাথে সাক্ষাৎ, বিষয়টা কতটা ভয়ানক জোরে বলেন না? মার্ডার কেসের আসামি কালকে জজ কোর্টে উঠবে। এবার কি, হ্যাঁ, এই গত 3 দিন আগে এক যুবককে যারা পাথর মেরে হত্যা করেছে, এরা মানুষ? এটা করলো কেন? এদেরকে জিজ্ঞেস করেন। এখন দেখবেন না কি পাশ করছে, দেখবেন ম্যাট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস, 8 পাস, কিছু না কিছু পাস আছে না নাই বলেন? এদের পাশে এদেরকে এত পাষণ্ড বানালো কেন? এদের পাশে এদেরকে এত কি বানালো কেন? ডাকাত বানালো কেন? এত অমানুষ বানালো কেন? এরা যে কোরআনের ছোঁয়ায় পাশ করে নাই। এরা যে কি বলেন? কোরআন মানুষকে মানুষ বানায়। বলেন কোরআনের ছোঁয়া থেকে যে যত দূরে, মনুষ্যত্ব থেকে সে তত দূরে। বলেন ইসরায়েলের এই ফেরাউন, আজ এই ফেরাউন কেমনে হয়? মানুষ এতগুলো বাচ্চা কেমনে হত্যা করে? এতগুলো বাচ্চাকে কিভাবে হত্যা করে? খাবার দিবে বলে লাইন ধরাইছে, খানা দিবে বলে লাইন ধরছে, খানা দিতে লাইন ধরছে, ত্রাণ দিতে লাইন ধরছে। ওই লাইনের মধ্যে গুলি করে করে বাবার ছেলে আসছে, টার্গেট করে বাবাকে হত্যা করে দিছে। বলেন এর চেয়ে পাষণ্ড কি হইতে পারে জমিনে? মা মেয়েকে নিয়ে আসছে, টার্গেট করে মেয়েটাকে হত্যা করে দিছে। এবার মাকে বলছে লাশ লইয়া যা, রুটির পরিবর্তে লাশ, রুটির পরিবর্তে বাবার লাশ, রুটির পরিবর্তে মায়ের লাশ, রুটির পরিবর্তে সন্তানের লাশ। বলে এর থেকে হিংস্র কি মানুষ হতে পারে? পৃথিবীর কোনো হিংস্র জানোয়ার কি এই হিংস্রতা করছে জীবনে কখনো? ভাগ কি জীবনে কখনো হিংস্র হয়েছে? তো এরা এত হিংস্র হইল কেন? শুধু কিসের অভাবে? শুধু কোরআনের অভাবে। শুধু কোরআনের অভাবে এরা কি পরিমাণ পশু হয়ে গেছে বলেন? এই ফেরাউনের মতো কোনো ফেরাউন কি পৃথিবীতে আর জন্ম নিছে? এই ফেরাউনকে যে ডিনারের দাওয়াত দেয়, লাঞ্চের দাওয়াত দেয়, এই পাশে বসে যে ডিনার করে, ওই ফেরাউন কত বড় ফেরাউন? আমি মনে বুঝাতে পারিনি আপনাদের, এটা কত বড় ফেরাউন। এই ফেরাউনকে যে ডিনারের দাওয়াত দেয়, এত বড় ডাকাতের সাথে যে মুসাফা করে, সে কত বড় ডাকাত? কি বলেন? এরা এত বড় ডাকাত হলো কেন? শুধু ঈমান থেকে দূরে থাকার কারণে, শুধু ইসলাম থেকে দূরে থাকার কারণে, শুধু কোরআন থেকে দূরে থাকার কারণে। কথা তো দূর চলে গেছে। এই মজলিস কোন মজলিস? দামি মজলিস না বেদামি মজলিস? এই মজলিসগুলো আছে বলে বাংলাদেশ টিকে আছে। এই মাদ্রাসা মসজিদ
আরে মজলিস, মাদ্রাসা, মসজিদ, তাবলীগ আর এই জিকিরের মজলিস এগুলো আছে বলে বাংলাদেশটা টিকে আছে। তাইলে এবার সাহাবা ফেরেশতারা কি জিজ্ঞেস করলো, আল্লাহ কি জিজ্ঞেস করলেন মনে নেই? এরা জান্নাত দেখেছে? বলে দেখে নাই। আচ্ছা যদি দেখতো তাহলে কি করতো? আসাধ্য তালাবা, আল্লাহ এরা জান্নাত দেখলে কি করতো এটা আমাদের ধারণা নাই। আরে পাগল হয়ে ছুটতে থাকতো। আচ্ছা বলো এরা কি থেকে পানা চায়? আল্লাহ এরা না জাহান্নাম থেকে পানা চায়। ফাহাল রাআহা, এরা কি জাহান্নাম দেখেছে? দেখে নাই। ফাকাইফা লাউ রাআহা, যদি দেখতো কি করতো? আসাধ্য হারাবা, আল্লাহ এরা জাহান্নাম থেকে পলায়ন করতো, জাহান্নাম থেকে ছুটতে থাকতো। এই যে 80-75 বছরের বয়স্ক মানুষটা আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিখ্যাত ব্যবসায়ী। আচ্ছা আপনি বলেন এই বেটাটা নিউ মার্কেটের বাড়িটা থুইয়া, ধানমন্ডির বাড়িটা থুইয়া আপনাদের এই চাঁদপুরের এই নদীর পাড়ে আসা ভাঙ্গা মসজিদে থাকে কেন? উনি জামাতে আসছে এখানে, আমাদের হাজি সাহেব, হাজি ইব্রাহিম সাহেব, নিউ মার্কেটের দোকান, ঢাকা নিউ মার্কেটের দোকান। এখানে এই ভাঙ্গা মসজিদে ঢুকলো কি লেগা? এসি ছাড়া মসজিদে আসলো কি লেগা? ওই যে ফাহাল রাআহা, সুবহানাল্লাহ বলে, ওই জান্নাতের আশায়, ওই জাহান্নামের ভয়ে। বলেন বলেন বলেন, ওই জান্নাতের আশায়, ওই জাহান্নামের ভয়ে। এজন্য আল্লাহ এই মজলিসের দাম কত বুঝতেছেন কিছু? এই মজলিসের দাম কত? এবার আল্লাহ তাআলা বলেন আচ্ছা ফেরেশতা শোনো, ফাশহাদু, তোমরা সাক্ষী দেখো, এরা যে জান্নাত চায় সব জান্নাত এদেরকে দিয়ে দিলাম। যাও। হাদিস সত্য না মিথ্যা? বুখারী মুসলিম। তাহলে এবার মজলিসের দাম কত? মা বোনরা যারা জমা হয়েছেন খুশি হয়ে যান, তোমরা সাক্ষী দেখো আমি এদেরকে জান্নাত দিয়ে দিলাম। আর তোমরা সাক্ষী দেখো এরা যে জাহান্নাম থেকে নাজাত চায় আমি তাদেরকে সে জাহান্নাম থেকে নাজাত হতে দিলাম। একটা ফেরেশতা, এটা নোয়াখালীর ফেরেশতা হবে, ভেজাল্লা, উচিত ছিল না এই ফেরেশতাটার এই কথাটা কওয়া। فقال ملك من الملائكة ربنا فيهم رجل فقد أتى لحاجته, আল্লাহ এর মধ্যে একজন মানুষ আছে ওয়াজ শুনতে আসে নাই, জান্নাতের জন্য আসে নাই, জাহান্নাম থেকে নাজাতের জন্য আসে নাই, এমনি আইছে। কিছু মানুষ আছে না এমনি আই, আছে না নাই বলেন? এমনি আসছে, কেমনি আইছে। আল্লাহ কাছে এরা হুমুল কওম লা ইয়াশকা জালিসুহুম, এরা এমন, এদের কাছে কেউ বসলে আমি তাকেও বঞ্চিত করি না। আচ্ছা বিয়ে বাড়িতে সব রেডি হয়ে গেছে, এমন সময় অপরিচিত একজন মানুষ ঢুকে গেছে আর কি, এবার ওরে খানা দেয় না? খানা দেয় না? হ্যাঁ, ও কোন কোন গ্রুপের? বর পক্ষের না কনে পক্ষের? এমনি ঢুকছে আর কি, ভাই বসেন বসেন, আমি এমনি, আচ্ছা আসছেন তো আসছেন, বসেন। হুমুল কওম লা ইয়াশকা জালিসুহুম, এরা এমন, এদের কাছে কেউ বসে আমি তাকেও দিয়ে দিই, আমি তাকেও কি করি না বলেন? বিয়ে বাড়িতে দুলার সাথে যেই যা তারই তো খাওয়া। আল্লাহু আকবার কাবীরা। তাহলে মজলিস দামি না বেদামি? হ্যাঁ, এটাও মজলিস। আর ওই গানের মজলিসও মজলিস, নাটকের মজলিসও মজলিস, ওরসের মজলিসও মজলিস, নির্বাচনী মিটিংয়ের মজলিসও মজলিস। এতক্ষণ জি করে শেষবার জি করছে, দেখছেন না আজি সাহেব? মানে সবার দিলে কষ্টের কোনো শেষ নাই, সবাই বুঝতেছে, সবাই কি সবাই কথা বুঝে, কিন্তু কেউ বলতে পারতেছে না সাহস করে। হ্যাঁ, শান্তি খোঁজে, শান্তি শান্তি শান্তি, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, শান্তি শান্তি, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। সত্য কথা না মিথ্যা কথা? কত ভাগ মিথ্যা? হ্যাঁ, আচ্ছা আমি একটা স্লোগান শিখাই, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। কত ভাগ মিথ্যা? না, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, শতভাগ। খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আচ্ছা শতভাগ মিথ্যা কথাটা কালকে মাইকে যদি 1000 বার বলে আপনারা কি বলবেন? কিছু কইবেন না, কিচ্ছু কইতেন না। আচ্ছা যদি কালকে এই একটা পাবলিসিটি নামাই, এই মাইকটা করি, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, হাসা কথাটা কইলে
শতভাগ সত্য এটা কইলে কয় পাগল, আর ওটা শতভাগ মিথ্যা কইলে কয় গণতন্ত্র মনা। কি তাহলে আপনি কি বুঝলেন? গণতন্ত্র শতভাগ মিথ্যা কোন? ডর লাগে আপনাদের? এত মিডিয়ার সামনে আমি বলছি, সাহস আছে আলহামদুলিল্লাহ পক্ষে, এই জন্য এটা শতভাগ মিশা, শতভাগ মিশা। বলেন ফর দ্য পিপল বাই দ্য পিপল, বলেন ফর দ্য পিপল বাই দ্য পিপল, মানুষের দ্বারা মানুষের জন্য। তো মাখলুকের দ্বারা মাখলুকের জন্য, এটা কি কথা রে? কি পাগল না? কি ফর দ্য পিপল বাই দ্য পিপল কেমনে হয়? ফর দ্য পিপল ফ্রম দ্য পিপল, ফর দ্য পিপল ফ্রম দ্য পিপল বাই দ্য পিপল, এটা কেমনে হয়? হবে ফর দ্য পিপল ফ্রম দ্য আল্লাহ বাই দ্য কোরআন। কি বলছি বলেন? ফর দ্য পিপল বাই দ্য কোরআন ফ্রম দ্য, হবে মানুষের জন্য কোরআন দিয়ে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন, বলেন মানুষের জন্য কোরআন দিয়ে আল্লাহর পক্ষ থেকে, এটা না হবে শান্তি। হ্যাঁ, মাখলুককে কি শান্তি দিব? বুঝেন নাই কথা মনে? মানুষকে আবার কি শান্তি দিবে? তোমার কাছে কি শান্তি আছে? তুমি আমার শান্তি দিবা কোত্থেকে? বুঝাতে পারলাম না তো কথা মনে? তোমার কাছে কি শান্তি আছে? তো তোমার পকেটে নাই, তুমি আমার দিবা কোত্থেকে? হ্যাঁ, এখন কয় না আমরা জাতিসংঘ থেকে আমদানি করব, ওরা শান্তি দিবে। যারা পৃথিবীর কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে পারলো না, শুধু বাংলাদেশে পারবে কেমন? বুঝাতে পারলাম না তো? হ্যাঁ, শান্তির দূত নিয়ে আসবে ঢাকা, শান্তির দূত, শান্তির বার্তা বাহক, শান্তির অফিস, শান্তির কি বলেন? ঢাকা বাংলাদেশে কি খুলবে বলেন? জাতিসংঘের কি অফিস খুলবে, যেটা বাংলাদেশে শান্তি বিতরণ করবে। বলেন আমাদের শান্তি, আমাদের ইমানে, আমাদের আমলে, আমাদের শান্তি, আমাদের ইমানে, আমাদের আমলে। এবার ইমান আমল আসবে কি দিয়ে? মসজিদ আর মাদ্রাসা দিয়ে। সুবহানাল্লাহ বলেন, কি দিয়ে বলেন? বাহ বাহ বাহ। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল, ইমান আমল, ইমান আমল, ইমান আমল, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। ইস, আমার এই স্লোগান হইতে পারে কালকে বিবিসিতে গাইব, বিবিসিতে বলবো এক পাগল নতুন জন্মাইছে, সে বলে এই স্লোগান দেয়। বিবিসিতে কইতেও পারে সাংবাদিক, বুঝেন না? হ্যাঁ, কইতে পারে, এটা কইতে পারে কালকে একটা স্লোগান, যে পৃথিবীতে একটা নতুন স্লোগানের উদ্ভাবন হয়েছে, নতুন উদ্ভাবন। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। আমি বলি বন্ধু, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। অক্সিজেন ছাড়া মানুষ আবার বাঁচে কেমনি? নামাজ আর জিকির ছাড়া মানুষ আবার বাঁচে কেমনি? তো নামাজ আর জিকির তো মসজিদ ছাড়া হবে না, নামাজ আর জিকির তো মাদ্রাসা ছাড়া হবে না, তাহলে দাওয়াত ও তালিম ছাড়া বাঁচে কেমনি? সুবহানাল্লাহ বলেন। এই জন্য দাওয়াত লাগবে, তালিম লাগবে। দাওয়াত তালিম, দাওয়াত তালিম, দাওয়াত তালিম, দাওয়াত তালিম, দাওয়াত তালিম, দাওয়াত তালিম। বলেন দাওয়াত তালিম, তালিম দাওয়াত, দাওয়াত তালিম, তালিম দাওয়াত। বলেন দাওয়াত ছাড়া তালিম অচল, তালিম ছাড়া দাওয়াত অচল। বলেন হ্যাঁ, তাহলে কয়টা লাগবে? কি কি? এটা হলো দুইটা পাখা। পাখির যেমন দুই পাখা, দুই ডানা, একটা দিয়ে জীবনে কখনো পাখি উড়বে না। রেলের যেমন দুই লাইন থাকে, একটা দিয়ে যেমন হবে না। শুধু দাওয়াত দিয়ে হবে না, শুধু তালিম দিয়ে হবে না। দাওয়াত তালিম, দাওয়াত তালিম, দাওয়াত তালিম। কি বলছি বলেন না? হ্যাঁ, হাজি সাহেব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ,
আচ্ছা আলু দামি না বেদামি? দামি। বলেন আলু দামি না বেদামি? আচ্ছা এবার বাইরে শুধু আলু দিয়ে ভাত দিছেন, এবার বাইরে আলুর সাথে এবার গোস্তের সাথে একটু আলু দিয়ে দিছেন, আরে কি বলেন? গোস্তের সাথে আলু যেমন দামি হয়, বলেন ওলামাদের সাথে আপনারা যদি মিলেমিশে থাকেন তেমন দামি হয়ে যাবেন। কি আপনাদের দাম আছে, ফিনাফসি তো দাম আছে, লেকিন আলু আর কি আপনাদের দাম আছে না নাই? লেকিন কি আলু আর কি দাম আছে, আলু আর কি। আর যদি ওলামাদের সাথে মিলে যান, এবার গোস্তের সাথে আলু, গোস্তের সাথে আলুর দামটা কেমন, মজাটা কেমন? অনেকে গোস্তের সাথে আলুর মধ্যে গোস্ত খাই না, শুধু একটু আলু খায়, আবার চাই আলুকে একটু আলু দাও তো, বলেনি? বলে না বলেন? গোস্তের সাথে আলুর এত দাম হয়েছে কি লিগা? গোস্তের ছোঁয়ায়, বলেন হ্যাঁ, আশ্চর্য কথা না? গোস্তের ছোঁয়ায় আলু কি হয়ে যায়, মজা হয়ে যায়। কি মজাটা লাগে গরুর লগে আলু দিলে, টুকটা আলু দিও, বলে না? বলে না? কি লিগা? তাহলে গোস্তের সাথে আলু মিশলে কি হয়ে যায়? তা আপনারা যারা আছেন ওলামাদের সাথে মিলেমিশে থাকবেন, দামি হয়ে যাবে। মাওলানা অনেক সুন্দর বলছে, আল্লাহ মাওলানা হায়াত দারাজ করে। কি সুন্দর উদাহরণটা না মাওলানা দিল। হাইওয়ের সাথে বাড়ি, জায়গা কাঠা 20 লাখ, আর ওই দূরে জায়গা, রাস্তাঘাট নাই, হুমা এক কানি 2 লাখ টাকা কেউ মূলায় না। জায়গা তো জায়গায়, বলেন না? আচ্ছা আপনাদের এখানে একজন একটা 5 তলা বাড়ি করছে, আর গোলশানে একটা 5 তলা বাড়ি করছে। ইট, রড, সিমেন্ট, বালি কোনটা বেশি খরচ হচ্ছে, কোনটা কম খরচ হচ্ছে? সমান খরচ কেমন? এবার এখানে ভাড়াটিয়া কত? এবার গোলশানে ভাড়া কত? আরে বিষয়টা কি রে? জায়গা, বলেন না? এই মাদ্রাসা জায়গা, সুবহানাল্লাহ বলেন। এটা জায়গা, এটা জায়গা, এটা জান্নাতের টুকরা, সুবহানাল্লাহ। এটা কি জান্নাতের টুকরা? এটাকে আমরা কি দেখছি? আমরা দেখছি ইট, রড, বালি, সিমেন্ট, আমরা দেখছি ভাঙ্গা দেয়াল, আমরা দেখছি সুন্দর নাই, লেকিন রব তো এটাকে সূর্যের মতো দেখে, আছে না? হাদিস রব এটাকে কি দেখে? ওই ঘর, যে ঘরে কোরআন কারীম পড়া হয়, আসমান আল্লাহ ওই ঘরকে সূর্যের মতো দেখে। ওই ঘরকে কি দেখে? আর যদি এটা হোয়াইট হাউস হয়, কি দুনিয়া দেখতেছে হোয়াইট হাউস, লেকিন আসমানওয়ালা কি দেখতেছে? অন্ধকার। কি দেখতেছে বলেন না? আসমানওয়ালা কি দেখতেছে বলেন? আমগো সংসদ চারে এমনি আরশের মালিক কি দেখে? ওই অন্ধকার সংসদে যাওয়ার লাগিয়া বাবারে কত পোস্টার, কত সালাম, কি পরিমাণ। আমি কিশোরগঞ্জ গেছি, মাহফিলে কিশোরগঞ্জ গেছি, তো মাহফিলে কিসের জানি একটা নির্বাচন চলতেছিল, মার্কাটা ছিল কলা গাছ মার্কা। তো ট্রাকে একটা কলা গাছ খাড়া করে রাখছে। ওই ইসি বা সিইসিও বুঝে যে প্রার্থী যেমন মার্কাটা এমনই দেওয়া দরকার। মার্কা দিছি কি বলেন? কলা গাছ। তো কলা গাছ মার্কার মিছিল চলতেছে, এতটা জাম পড়ে আছে রাস্তায়, আমরাও বসে আছি অসহায়। এক বুড়ো পাশ দিয়ে যাইতেছে, ওরা কিন্তু শুদ্ধ কথা বলে, তো বলতেছে, বেটারা আমাদেরকে শান্তি দেওয়ার জন্য কত টেনশন, আমাদেরকে শান্তি বিতরণের জন্য বেটাদের কত টেনশন। কি হয়? ভুয়া ভুয়া, বলেন ভুয়া, এসব পোস্টার ভুয়া। আপনাদের দোয়া, আপনাদের দোয়া প্রার্থী ভুয়া। আমি পোস্টার দেখলে বিরক্তি লাগে, আমি পোস্টারটা দেখলে আমার বিরক্তি লাগে, বুঝেন নাই কথা? হ্যাঁ, এই যে আমার এই যুবক, আমার জামাই, সে আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুর কাছে পড়ে আসছে, মাত্র করাচি থেকে সে পড়ে আসছে। সে বলতেছে, আল্লামা তাকি এক আজীব কথা বলেছে, বলেন যে যেদিন থেকে ইমারত মানুষ চাইতে শুরু করেছে, সেদিনে ইসলামী ইমারত ধ্বংস শুরু হয়েছে। বুঝেন নাই মনে হয়? যেদিন থেকে নেতৃত্ব চাওয়া শুরু করছে, সেদিন থেকে ধ্বংস শুরু হয়েছে। তাবলীগ কবে ধ্বংস হয়েছে? তাবলীগ কেন ধ্বংস হলো? আমির সাহেব, আমির সাহেব, আমির সাহেব, একজন আমির সাহেব, কি
এখন বাংলাদেশে কি পরিমাণ চায় বুঝেন, বেডিও চায়, হইরা বেডিও চায়। হইরা বেডি কারে কয় আপনাদের ভাষায় কি বলে? হ্যাঁ, ফকিন্নি বেটি আর কি। আমি সিলেটে এক মাহফিল শেষ করে উঠতেছিলাম, একটু উপরের দিকে উঠতেছিলাম, নিচে মাহফিল ছেড়ে রাস্তায় উঠতেছিলাম। এক বেটা ছিঁড়া ফাটা জামা, ছিঁড়া ফাটা লুঙ্গি, অসহায়, আমার গাড়ির সামনে আইসা হুজুর 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 হুজুর, মানে গ্লাসটা একটু নামান। আমি মনে হচ্ছে ভিক্ষা টিক্ষা চাইতে বলে আচ্ছা চাই, আমি বলছি নামাও। নামাই স্যার হুজুর আমার বউটা নির্বাচন করতেছে, আমার লাগিয়ে দোয়া করি তাই। যে এই বেটা যদি এই অবস্থা, বেটার বউটার কি অবস্থা? ওই বউ নির্বাচন করে আপনাদেরকে আইন উপহার দিয়ে এদেশকে শান্তিতে শান্তিতে ভরে দিবে। আচ্ছা, মুমতাজের মতো বেটি এমপি আসিল নি? আচ্ছা, হেতি আইন বানাইব রামনগরে শান্তি দিব, ঠিকঠাক হয়? হ্যাঁ, এই জন্য ধোকা ধোকা ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। তোমাদেরকে যেন ধোকা দিয়ে না দেয় দুনিয়া, যেন তোমাদেরকে ধোকা দিয়ে না দেয়। ইবনু আবদিল বার তিনি বলেন, তার বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফের মধ্যে আজীব কথা লিখছেন তিনি, এক আজীব কথা বলেন। তিনি বলেন যে লাস তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সাহিফাতি আবদিন মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। তিনি বলেন যে একটা তাসবিহ সুবহানাল্লাহ, এই একটা তাসবিহ কোন মুমিনের আমলনামায় সারা দুনিয়ার সমস্ত পাহাড়ের চেয়েও শ্রেষ্ঠ। কি আমি মনে হয় তিনি কম বলেছেন, বলা উচিত ছিল 7 আসমান 7 জমিনের চেয়েও শ্রেষ্ঠ। বাস্তব না বাস্তব? বিশ্বাস হয় হইলে এটা নড়ে না খা। হ্যাঁ, যে বিশ্বাস হয় আপনার বিয়ে হইলে বাচ্চা হবে, এটা আপনার বিশ্বাস হয়। আপনি বিয়ে করলেন না, বাচ্চাটা কবে হবে? বিশ্বাস হয় এই জমিনে তরমুজ লাগাইলে তরমুজ হবে, এটা বিশ্বাস হয়। আপনি লাগাইলেন না, আপনার তরমুজ কবে হবে? এবার আপনার তো বিশ্বাস হয়েছে একবার সুবহানাল্লাহ, উহুদের চেয়েও ভারী, তো আপনি করবেনটা কবে? কি কবে করবেন? কবে নাড়াবেন? এটাকে কবে নাড়াবেন? এটাকে কবে বানাবেন? জান্নাত আপনি সাজাবেন কবে? জান্নাতে গাছ কবে লাগাবেন? প্রত্যেক দিন ভাবছি আগামী দিন লাগাবো, এভাবেই চলে গেল জীবনের 60 বছর। বাস্তব না বাস্তব? কবে লাগাবেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। রব্বুল আলামিন বলেন, মুমিন তোমার কি এখনো সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? ভাইয়া এখনো সময় হয়নি, এটা কে মানুষ কখন বলে? এটা 11th আওয়ারে বলে, শেষ সময়ে বলে। বলেন বলেন বলেন, কি বলছি? শেষ সময় কি বলে? যেমন ধরেন ছেলের পরীক্ষা 10টা বাজে, মা 9:30 বাজে কি বলে, কিরে ভূত তোর কি এখনো রেডি হওয়ার সময় হয়নি? বলেন, রেডি হওয়ার সময় হয়নি কখন বলে? হ্যাঁ, আচ্ছা 10টা বাজে পরীক্ষা, আগের দিন 10টা বাজে মা যদি কয় ফুত কিরে তোর কি এখনো সময় হয়নি পরীক্ষা যাওয়ানের, হলে যাওয়ানের, তো ফুত কি করবো? তো মাথা ঠিক আছে নি, আরো 24 ঘন্টা আছে। বলবে কি বলবে না? তাহলে আলাম ইয়ানি, এখনো কি সময় হয়নি? প্রশ্ন, এটা আমাকে রব কখন বলেন? মুফাসসিরিন বলেন, একটা মানুষ যেদিন 18 বছরে উন্নীত হয়, 18 বছরে পড়ার সঙ্গে সঙ্গে আরশ থেকে এলান আসে, আলাম ইয়ানি, এখনো কি সময় হয়নি? আমাকে তো একজনের বয়স এখন 84 বছর চলে, আমাদের একজনের বয়স এখন 84 বছর চলে, এখনো তো ওনাকে বলে নাই। মনে হয় বুঝেন নাই কথা, ওনাকে তো এখনো বলেন নাই। হ্যাঁ, কত বছর থেকে শুরু হয়েছে? আচ্ছা, ওই দিন থেকে কতবার বলছে? প্রশ্ন, হুজুর ওই দিন থেকে এই আয়াতে কারিমা তারে কয়বার কইছে? আমাদের আপনাকে এই আয়াতে কারিমা কতবার বলছে?
আমরা নুরুল আনোয়ারের একটা কিতাব আছে, উসুলের একটা কিতাব আছে। এই কিতাবটা হলো বান্দার যখনই কোনো কাম করার সময় হয় তখনই ওই কামের আদেশটা, ওই কামের আমরটা তাকরার হয়। আমরটা কি হয় বলেন? আল আমরু ইয়াতাকাররার, আমর তাকরার হয়। নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে এলান হয় আকিমুস সালাহ, সুবহানাল্লাহ বলেন। এটা মানে হলো আমর তাকরার হয়। বুঝছো আমর তাকরার অর্থ কি? যেই আমলের আদার টাইম যখন হয় সঙ্গে সঙ্গে ওই আমর আসমানে গুঞ্জরিত হয়, সুবহানাল্লাহ। ওই আমরটা, আমর মানে আদেশ, ওই আদেশটা সঙ্গে সঙ্গে আসমানে কি হয়? আজান ওয়াক্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আর সাজিন থেকে আলান হয়, এই পড়ো নামাজ। ভিন নারী চোখের সামনে আসছে, সঙ্গে সঙ্গে আরশ থেকে আলান হয়, এই চোখ নামা, এই চোখ নামা, এই চোখ নামা। রমজান মাস আসার সঙ্গে সঙ্গে এলান হয়, এই রোজা রাখো। যাকাত ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে কি বলে? এই যাকাত লাগাও। হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে কি বলে? এখন আলাম ইয়ানি কবে বলে? এবার 18 বছর থেকে কয়বার বলে? প্রতি মুহূর্তে বলে। যদি কান থাকতো শুনতাম, আরশ থেকে এলান হইতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব বুস্তানুল মুহাদ্দিসিনের মধ্যে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর জীবনীর মধ্যে এই কথাটা লিখছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তিনি তবলা বাজায়া বাজায়া ছোটবেলায় জওয়ান আমলে গান গাইতেন, তবলা বাজায়া বাজায়া। একবার পাহাড়ে তবলা বাজায়া বাজায়া গান গাইতেছিলেন, হঠাৎ তবলাটা নষ্ট হয়ে গেছে। তবলা ঠিকঠাক করে যেই তবলা টান মারলেন, এই আয়াতে কারিমা তবলা থেকে বের হয়ে আসলো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনরা, তোমাদের কি এখনো দিলটা নরম করার সময় হয় নাই? দিলটা কি নরম করার এখনো সময় হয় নাই? জিকিরের জন্য দিলটা নরম করার এখনো সময় হয় নাই? ওয়া মা নাযালা মিনাল হাক্কি, কোরআনে কারীমের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয় নাই? নামাজ ধরার এখনো কি সময় হয় নাই? রোজা রাখার এখনো কি সময় হয় নাই? জিকিরের কি এখনো সময় হয় নাই? তিনি মনে করলেন এটা কোনো ইত্তেফাকি ঘটনা। আর আরেক রাওয়ায়াত হলো একটা পাখি এই আওয়াজ দিয়েছে। দুটো কথা, এটা হলো কি তবলা থেকে আওয়াজ আসছে, এটা হলো কি পাখি থেকে আওয়াজ আসছে। তিনি দ্বিতীয়বার আবার টান মারলেন, আবার একই আওয়াজ। এবারও মনে করলেন গতানুগতিক ঘটনা, আবার টান মারলেন, একই আওয়াজ। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয় নাই? এবার তিনি বুঝলেন এটা কোনো গতানুগতিক ঘটনা নয়, এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সংকেত। এবার তিনি তবলাটা আছাড় দিয়ে ভেঙে ফেললেন আর আওয়াজ দিয়ে উঠলেন, আল-আন ইয়া রব্বি, আল-আন ইয়া রব্বি, পরওয়ারদিগার আলম, এখনই সময়, আমার রব, এখনই সময়, এখনই সময়। দৌড়লেন, ছুটলেন, ছুটে গিয়ে জামানার ইমামে আজম আবু হানিফার দরবারে উঠলেন। এক টানা 17 বছর পড়লেন। কত বছর? এবার 17 বছর পরে ঘরে গেলেন। এবার মাকে দরজা খটখট করলেন। মা বললেন, কোথায় ছিলে? জানতো আগেই খবর, অমুকখানে। যাও, দরজা খুলবো না। কেন খুলবা না মা? কেন খুলবা না মা? তোমাকে আমি দিয়ে দিয়েছি রবের জন্য, যাকে দিয়ে দেয় তাকে আবার ফেরত নেয় কেমনে? কি ভাই, আচ্ছা কেমন ছিল এদের জিন্দিগি? পুরো জীবনকে 3 ভাগে ভাগ করতেন। 1 ভাগ পড়াতেন, আরেক ভাগ জেহাদে যেতেন, আরেক ভাগ তাবলীগ করতেন। কি ভাই, তো জিকির কবে করবেন? হ্যাঁ, প্রত্যেক দিন বলবেন আগামীকাল। হ্যাঁ, আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার বলে, আলহামদুলিল্লাহ 10 বার বলে, আল্লাহু আকবার 10 বার বলে, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হবে, 1 নামাজে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। আর পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সর্বোচ্চ 1 মিনিট 10 সেকেন্ড লাগে। 1 মিনিট কত সেকেন্ড? 1 মিনিট 10 সেকেন্ড। কত কিভাবে পড়লে 1 মিনিট 10 সেকেন্ড? যদি ওয়াজে বৈশা তাকাল্লুফ কইরা, আমরা ওয়াজে যখন বসি তখন তাকাল্লুফ কইরা কথা বলি, দিলের পরিবর্তে গলা দিয়ে কথা বলি। বুঝেন নাই? আমরা কিসের পরিবর্তে কি দিয়ে কথা কই? দিলের পরিবর্তে গলা দিয়ে বলি। গলা দিয়ে প্যাকেট দেয় আর দিল দিয়ে সওয়াব দেয়।
সুবহানাল্লাহ বলেন। কি কইছে মোহতারাম সাহেব কোন? এই যে খেড়িয়ারের মোহতারাম সাহেব যে বয়ান করছে, হুজুরের হাতিয়া বেশি দেয় না আমাদের বেশি দেয়? কথা, হুজুরে বেশি দেয় না আমার বেশি দেয়? প্রশ্ন করেন না, কারে বেশি দেয়? আমারে তোর কারে? আমাদের বটগ্রাম হুজুর যদি বয়ান করে আর বাংলাদেশের একজন যদি বয়ান করে, নাম কইলাম না, দুজনের বয়ান করলে একজনের 5,000 আরেকজনের 80,000। মনে হয় বুঝেন না? মুফতি আবু সাইদ হুজুর যদি বয়ান করে উনি, আর যেমন ধরেন আমরার মতো মানুষ, আমার কথাই আমি কই, আমি মুস্তাক বয়ান আমার দিব 40,000, হুজুরে দিব 10,000। আপনারা দেন প্যাকেট গলা দিয়া, আল্লাহ প্যাকেট দেয় দিন দিয়া। মনে হয় আমি বুঝাইতে পারি না আপনাদেরকে। আপনারা প্যাকেট দেন কি দিয়া? আল্লাহ প্যাকেট দেয় কি দিয়া? বুঝে এখনো বুঝেন না? আপনারা আমাদেরকে মূল্যায়ন করেন গলা দিয়া, আল্লাহ মূল্যায়ন করে দিল দিয়া। কালকে হঠাৎ করে আমার মজলিসে একজন আন্তর্জাতিক মানুষ বসছে, আমি এটা জানতাম না। উনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সারা পৃথিবীতে ফার্স্ট হয়েছে। হঠাৎ করে আয়সা এখানে বসছে, আমি কিন্তু জানতাম না, আমি ওকে চিনি না। আমি নাম বলে আপনার চিনে ফেলবেন, আমি বলবো না। আমি ওকে চিনতাম না, জানতাম না, আমার কোনো ধারণাই নাই। আমি বয়ান করতেছি, সে আয়সা বসছে। তার 1 মিনিটের মধ্যে আমি বলতেছি আন্তর্জাতিক হবেন না আন্তর্জাতিক হবেন। মনে হয় বুঝেন না? আরে এই মাত্র যিনি বসছে উনি কি শুধু আন্তর্জাতিক নয়, মানে সারা পৃথিবীতে 1 নাম্বার হয়েছে। তো কত বড় আন্তর্জাতিক বুঝে নাই? উনি বসছে, আমি বয়ান করতেছি, এই আন্তর্জাতিক হবেন না আন্তর্জাতিক হবেন? সবাই বলতেছে আন্তর্জাতিক হব, সেও বলতেছে আন্তর্জাতিক হব। আমি কিন্তু ওরা চিনি নাই। আচ্ছা, পরে আমি বলছি আচ্ছা আন্তর্জাতিক আর আন্তর্জাতিকের পার্থক্য কি? আমি কই যেমন ধরো জো বাইডেন আন্তর্জাতিক, গত 4 বছর পৃথিবীর সমস্ত নিউজ খুললেই জো বাইডেন, আমেরিকার প্রতিটা নিউজে জো বাইডেন, আল জাজিরার প্রতিটা নিউজে জো বাইডেন, এমন কোনো নিউজ নেই যে নিউজে তার নাম নাই। তাহলে কত বড় আন্তর্জাতিক, লেকিন আজকের পৃথিবীর কোনো নিউজে তার নাম নাই। কেন এত আন্তর্জাতিক আজকে এত বঞ্চিত হইল কেন? ইনি যে আন্তর্জাতিক না এই জন্য। এবার বলো, জমানার বড় পীর আব্দুল কাদের জিলানী, তার জমানায় তিনি ছিলেন আন্তর্জাতিক, আর এই জমানায় তিনি হলেন আন্তর্জাতিক। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর নাম আপনারা সবাই শুনছেন। কোন কোন ফুলের গোড়ার তার নাম লেখা আছে? কোন কোন পোস্টারে তার নাম লেখা আছে? কবে আপনার ঘরে সালাম দিছে? কবে কে আপনার ঘরে পোস্টার দিয়ে তার নাম দেখাই দিছে? তো তার নাম আপনারা জানলেন কেমনে? তিনি কি জাতিক বলেন? তিনি আন্তর্জাতিক। এখন কি আল্লামা আহমদ শফীকে সর্বপ্রথম যে কুলাঙ্গার তেতুল হুজুর বলছে, যে কুলাঙ্গার আল্লামা আহমদ শফীকে কি বলছে? এই কুলাঙ্গার ধরা পড়ছে। ধরা পড়ার পরে ঢাকা কোর্টে পুলিশ, কয়েকশো পুলিশ তারে ধইরা কোর্টে উঠেতেছে। এমন সময় একটা যুবক লুঙ্গি ফিন্দা গেঞ্জি গায়ে দিয়া আস্তে 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 পুলিশের লাইনের ভিতর দিয়ে যায়, তার পর্যন্ত পুচ্ছে পাটা দিয়া কোমরে একটা লাথি দিয়া কয়, আর কবিনি তেতুল হুজুর। কি কয় কোন ও তেতুল হুজুর আর কইবি জীবনে? এই কথা কই হাতে দিছে, দূর আচ্ছা তো গেছে গাই। আচ্ছা বলেন তো দেখি কি পরিমাণ লাথি এদের কিসমতে আছে? আচ্ছা কি পরিমাণ আন্তর্জাতিক এক একজন? তাহলে আন্তর্জাতিক হবো না আন্তর্জাতিক হবো? মাহফিল শেষে এই যুবক উঠছে, আমার আরিফ বলতে হুজুর অমুক আসছে। আচ্ছা বড় একটু গজল গাও, অনেক সুন্দর অনেক সুন্দর। তাই বলছি আচ্ছা তুমি বসার পরে আল্লাহ আমার এই কথা কয় লোকের লেগা? হ্যাঁ হুজুর আমার লাগে কয়েছে। হ্যাঁ বলছে যে আমি আসছি এই জন্যে, আপনি এখানে আসছেন এই জন্য আমি আসছি। খুব সুন্দর করে রিসিভ করছি। আমি ভাবছি আমি তো রাগ করো নাই তো? আমি আল্লাহ আমি তোমাকে দেখে বলি নাই, আমি তোমাকে বুঝে বলি নাই, আমি তোমাকে চিনি নাই। তাহলে আমরা কি আন্তর্জাতিক হবো না আন্তর্জাতিক হবো? তাহলে তাসবিহ কি শুধু জিহ্বা দিয়ে পড়বেন না দিল দিয়ে পড়বেন? জীবনভর কি দিয়ে পড়ছেন? জীবনভর কি দিয়ে পড়ছি? জিহ্বা দিয়ে পড়ছি আর তাড়াতাড়ি করে পড়ছি।
পৃথিবীর কোনো বিষয় এত তাড়াতাড়ি কেউ পড়ে না, এই তসবিহগুলো মানুষ যে পরিমাণ তাড়াতাড়ি পড়ে। বলেন না বাস্তব না বাস্তব? আচ্ছা, রুকুর মধ্যে আপনারা তসবিহটা কেমনে পড়েন একটু আমারও শোনান চাই। ওরে বাপ রে, ওলামা একরাম বলবেন না, আপনারা কেমনে পড়েন একটু বলেন। এখন কিন্তু রুকু দেয়া দেখা মন, আর ঘড়ি ধরবো দেখি কয় সেকেন্ড লাগে। এখন তো রুকুতে 1 মিনিট লাগছে আপনার কি, লেকিন রুকু যাইতে তো দেরি হয়, উঠতে কি আর দেরি হয়? সেজদা যাইতে তো দেরি হয়, উঠতে কি আর দেরি হয়? সেজদা যায় তো দেরি করে, আচ্ছা যাক, লেকিন উঠতে সেজদা যাওয়ার পরে এত তাড়াতাড়ি উঠে কেন সে? ওখানে কি হয়েছে, সমস্যাটা কি? ওখানে সমস্যাটা কি আমারে বুঝান। বুঝে না জোয়ানরা কথা কনা, সেজদার মধ্যে সমস্যাটা কি আমার একটু বুঝাও না। অথচ রাসূল বলেন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে হয় সেজদা অবস্থায়। হাদিস পড়ো, হ্যাঁ হাদিস, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে কোন অবস্থায়? ফালইয়াকসুর ফীহি দুআ। অতএব এখানে তুমি তাসবিহ বেশি বেশি পড়ো, দোয়া বেশি বেশি করে করো। সুবহানাল্লাহ। তাহলে বান্দার সবচেয়ে কাছে আমি, আল্লাহ তাআলা সবচেয়ে কাছে কোন হালতে? তা আমি এত তাড়াতাড়ি করছি কেন? এই জন্য আচ্ছা আচ্ছা শুদ্ধ করেন, সুবহান রাব্বিয়াল আযীম। আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ। আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি। রব্বি আল আযীম। আচ্ছা, এভাবে যদি আমি বলি, জবানেও যেটা বলি, দিলেও যেটা আসতে থাকে, এখানেও আছে এখানেও আছে, বলেন এখানেও আছে এখানেও আছে। এবার প্রশ্ন, হুজুর এই মুহূর্তে আমার কি কাজ? আমার কাজ হলো 3টা, দিল, জবান, কান। দিল থেকে উচ্চারিত উঠবে, জবানে উচ্চারিত হবে, আমার কানে শুনবে। দিলের কাজ হলো 3টা, দিলের কাজ হলো 3টা। 1 নাম্বার কাজ হলো আমার দিল বুঝবে আমি কি বলেছি। 2 নাম্বার আমার দিল বলবে আমি কার জন্য পড়ছি। 3 নাম্বার আমার দিল বলবে আমি কেন পড়ছি। সুবহানাল্লাহ। কি দিলের কাজ কয়টা? 3টা। 1 নম্বর কি, কেন, কার জন্য, বলেন। দিল বলবে আমি কি বলছি। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এখন দেখেন, একটা হলো আমার কাজ, আমার দিলের কাজ, আর হলো আমার জবানের কাজ, আর হলো আমার কানের কাজ, আরেকটা হলো এই তাসবিহটার কাজ, আরেকটা হলো আল্লাহর কাজ, আরেকটা হলো ফেরেশতাদের কাজ। সুবহানাল্লাহ বলেন। কি আমার কাজ? কি? জিহ্বা শুদ্ধ করব, দিলে 3টার সাথে বলবে। এবার প্রশ্ন, হুজুর আমার তাসবিহটার কি কাজ? বলল হুজুর তাসবিহরও বুঝি কাজ আছে। বলেন এই ফুলটার এখন কি কাজ? দেখেন আমার, দেখেন ফুলটার এখন কি কাজ? সৌন্দর্য বৃদ্ধি করে। এই ফুলটার এখন কি কাজ? এই ফুলটা এখন কি করছে রে? নড়ছে। ফুলটা এখন কি করছে রে? নড়ছে। ফ্যানটা এখন কি করছে রে? এই মোটরটা কি করে দেখতো? চলছে। এবার তাসবিহটা কি করে? তাসবিহটা আমি পড়ার সঙ্গে সঙ্গে তাসবিহটা সোজার সাজিম উঠে যায়। ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, এটা সোজার সাজিম উঠে যায়। ওয়ান আতিফনা হাওলাল আরশে, আরশের চতুর্দিকে ঘুরে, আরশের চতুর্দিকে ঘুরে। ওয়ালা হুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল, এটা গুনগুন করে কি যেন বলে। ওয়ায়ুযাক্কিরনা লিসাহিবিহিন্না, যে বলেছে তার নাম ধরে আল্লাহ তাআলার কাছে কি যেন বলে। এবার রাসূল বলেন ফামান আরাদা আইয়ুযকারা ইসমুহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল। সব জওয়ানরা বলেন আল্লাহর রাস্তায় বের হব তো ইনশাআল্লাহ। কবে বের হবেন? কবে? নিয়ত করেন, নিয়ত করেন যে ইনশাআল্লাহ জীবনে কখনো সুযোগে 3 চিল্লা আল্লাহর রাস্তা লাগাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
ছেলে মেয়েদেরকে দিন শেখাবো, ছেলে মেয়েদেরকে কি দিন শেখাবো। হ্যাঁ, অনেক মা বোন আসছেন, আপনাদের জন্য বেশি কথা আমি বলতে পারি নাই, এতগুলো যুবক পেয়ে আমি অনেক লাইনে কথা বলে ফেলছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। 3টা হবে তো মাদ্রাসা হবে। এই 3টা হলে কি হবে? কি কি লাগবে বলেন? দোয়া, মাল, সন্তান। এই সমাজে এই মাদ্রাসার প্রয়োজন কত, এই সমাজে এই মাদ্রাসার প্রয়োজন কত, এই সমাজের মানুষগুলোর জন্য অক্সিজেনের প্রয়োজন যত, অক্সিজেনের মতো প্রয়োজন, অক্সিজেনের মতো। যদি এই মাদ্রাসাগুলো না হয়, এই সমাজ থেকে টাকা নিয়ে আর কেউ বাজারে যেতে পারবে না। এই সমাজে বাজার থেকে আর কেউ এই সমাজে আসতে পারবে না। রাত্রে 1টা বাজে চাঁদপুর নাইমা এই সমাজে আর কেউ ফিরতে পারবে না। বাস্তব না বাস্তব? যদি খোদা না খাস্তা মাদ্রাসা মসজিদ থেকে যদি চশমে পুষি করেন যে এই সমাজে মাদ্রাসা মসজিদ নাই, তাহলে সমাজের দৃশ্য কেমন হবে? টাকা নিয়ে বাজারে গেছেন, লাশ হয়ে ফিরে আসবে। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ এই মাদ্রাসাগুলোকে কবুল করেন। ছোট্ট একটা মাদ্রাসা, এত বড় আয়োজন করেছি। যদি বরকতের জন্য একটু পকেটে হাত দিতেন কেমন হইতো? এতক্ষণ ঠিকঠাক কত জোরে জোরে, আর এখন একটা শব্দ নেই। এই কথাটা যে কইলেন না আপনারা, জি তো বলবেন কমপক্ষে। যদি একটু পকেটে হাত দিতেন তো কেমন হয়? ভালো হবে না ইনশাআল্লাহ? দেন একটু বরকতের জন্য পকেটে হাত দেন। 1,000 টাকা, 2,000 টাকা, যার কাছে যা আছে সেখান থেকে কিছু দিয়ে দেন, দেন কিছু দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। জি বরকতের জন্য সকলেই দিয়ে দেন। 1,000 টাকা দিয়ে দেন, 2,000 টাকা দিয়ে দেন।